নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি কাকদ্বীপ ডকে, কাকদ্বীপ বন্দরে, যেখানে প্রতিদিন কয়েকশো ট্রলার এখানে উপস্থিত হয়, নদীপথে আসে এবং এই জায়গায় এসে কিন্তু তাদের বিভিন্ন ধরনের কাজকর্ম সেরে ফেলে। অর্থাৎ একটা ট্রলার যখন ফিশিংয়ে যায়, সে ফিশিংয়ে যাওয়ার আগে তার যদি কোনো ত্রুটি থেকে থাকে, কোনো খুঁটিনাটি ভুলভ্রান্তি হয়ে থাকে, যন্ত্রের কাজ বলুন বা কোনো বডিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেইগুলো টোটাল কাজ কমপ্লিট করার উদ্দেশ্যে কিন্তু ট্রলারগুলো এখানে এসে উপস্থিত হয় এবং এখানে প্রতিদিন কয়েকশো ট্রলার আসে। তারা তাদের বিভিন্ন রকমের কাজ সমাধান করে আবার জলপথে চলে যায়। তো কিভাবে একটা ট্রলার এই ডক থেকে নিচের দিকে নামে, অর্থাৎ এই যে ট্রাক ধরে এই ট্রলার উঠেছিল, এই ট্রাক ধরে কিভাবে একটা ট্রলার নিচের দিকে নেমে যায়, জলে নেমে যায়, সেটাই আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিও বা আমাদের পেজ যারা এখনও পর্যন্ত ফলো করেননি, একটু ফলো করে দেবেন, পারলে একটু কমেন্ট আর ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন। কারণ এই দৃশ্য প্রথম আমি এসে পড়েছি কাকদ্বীপ ডকে, যেখানে কয়েকশো ট্রলার প্রতিদিন আসা যাওয়া করে, এখানে ওঠানামা করে তাদের কাজের উদ্দেশ্যে। আর আগামী এক সপ্তাহের মাথা থেকে কিন্তু বঙ্গোপসাগর খুলে যাবে মৎস্যজীবীদের জন্য। যারা সমুদ্রে মাছ ধরতে যান, তারা আগামী এক সপ্তাহের মাথায় বড় বড় ট্রলার নিয়ে কিন্তু বেরিয়ে পড়বেন বঙ্গোপসাগরের বুকে। তো সেই ট্রলারের প্রস্তুতি পর্ব চলছে, কাজ চলছে, এবং কাজ সেরে কোনো কোনো ট্রলার কিন্তু আবার নেমেও যাচ্ছে এই নদীপথে। তো আমরা দেখতে থাকবো এখন যে এই ট্রলারটা কিভাবে একটু একটু করে নেমে যায় এই নদীবক্ষে। তো এটা হলো এই বড় ট্রলারের পিছনের অংশ। তো পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, সেখান থেকে দেখলে বোঝা যাবে যে পাখাটা কতটা বড়। তো এটা কত ফুট হতে পারে? দারুণ একটা ব্যাপার ঘটতে চলেছে এই মুহূর্তে, কারণ এই বড় ট্রলারটাকে নামানো হবে নদীতে। বিশাল বড় লোহার কাছি রেডি করা হচ্ছে, আর এই ট্রাকে সবাই প্রস্তুত হয়ে পড়েছেন। কীভাবে নামানো হয় দেখানো হবে আপনাদের। সঙ্গে থাকুন বন্ধুরা। তো এটা হলো কাকদ্বীপ ডক। তো এই ডকে কিভাবে একটা ট্রলার ওঠানামা করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ট্রলারটা কিভাবে নামবে সেটা আপনারা দেখুন। তো প্রস্তুতি পর্ব মোটামুটি শেষ। এবার এই ট্রলার নামতে চলেছে। এই ট্রাক ধরে সে নিচের দিকে ওই জলপথে নেমে যাবে। পাশাপাশি আরও একটা ট্রলার কিন্তু এসে উপস্থিত হচ্ছে, কারণ সম্ভবত এও উপরের দিকে উঠবে। শুধু অপেক্ষা এর নামার। আমরা দেখতে থাকি যে কীভাবে এই ট্রলারটা একটু করে নেমে যায়। প্রসেসিং শুরু হয়েছে।
দেখুন বন্ধুরা, একটা ট্রলার কিভাবে কাজ সেরে আবার জলপথে নেমে গেল। তো এই হচ্ছে একটা ডকের কাজ। একটা ডকে যখন এই ট্রলারগুলো আসে, তারা তাদের কাজ সারতে আসে, নানান প্রবলেম, নানান ত্রুটি দূর করতে আসে। সেগুলো কাজকর্ম, সে কাজ করা হয়ে গেলে এই ট্রলার কিন্তু ধীরে ধীরে আবার ঠিক যেভাবে দেখলেন আপনারা এই পথ বরাবর কিন্তু নেমে গেল।